আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সামনে TX9 Pro আলট্রা এইচডি স্মার্ট বক্স নিয়ে যাচ্ছি। যা এই স্মার্ট বক্স দিয়ে আপনাদের নন স্মার্ট এলইডি বা বক্স টিভি সব কিছু স্মার্টভাবে দেখতে পারবেন। তো এটা খুবই মানসম্মত, র্যাম ও রম ফাস্ট এবং দুইটা ইউএসবি পোর্ট ও একটি মেমোরি স্লট আছে, যার মাধ্যমে মেমোরি দিয়ে বা ইউএসবি দিয়ে বা পেন ড্রাইভ দিয়ে আপনারা যে কোনো কাজ বা ভিডিও দেখতে পারবেন। তাই এটা বাজারেই খুবই মানসম্মত এবং এখানে এভি এভি ইনপুট এবং এইচডিএমআই পোর্ট এবং চার্জিং ভোল্টেজ, মানে বক্সটা চালু করার জন্য যে পিন প্রয়োজন তা দেওয়া আছে। এখানে এই এভি দিয়ে ভিডিও আউটপুট করতে পারবেন। আপনাদের সামনে এই যে একটা চার্জার, এই চার্জার কোম্পানি থেকে বক্সের সাথে দিয়েছে, যা চার্জে লাগালে ভোল্টেজ বক্সটি ওপেন হবে। তার সাথে একটি রিমোটও দিয়েছে। রিমোটটি খুবই স্মুথলি এবং অন্যান্য রিমোটের চেয়ে অনেক সুন্দর। রিমোটগুলো খুবই মানসম্মত এবং খুবই ভালো, এবং সাথে একটি 3:1 কোড এভি কোড, যার মাধ্যমে আপনারা ভিডিও আউটপুট করে এলইডি টিভি বা বক্স টিভিতে ব্যবহার করতে পারবেন। তো এভি এভি সংযোগ দেওয়ার যে নিয়মকানুনগুলো, তা ইনপুটে এভিতে এভি পিন সংযোগ করবেন। এভি কোডের যে তিন কালার সকেট ব্যবহার করা হয়েছে, এই তিনটি যে কোনো বাক্স টিভির সাথে সংযোগ করা যাবে। এবং এই যে চার্জার পিনটা পাওয়া এসিতে সংযোগ করলে বক্সটির লাইন চালু হবে। আপনারা রয়্যাল বা যে কোনো টিভি, মানে এনি হাউ, যে কোনো টিভির সকেটে ব্যবহার করতে পারবেন, এলইডি হোক বা বাক্স টিভি সিআরটি টিভিতেই হোক। এখানে সাইডে আছে এবং পিছনেও এভি কোড আছে। এখানে ডিস লাইন দিয়ে দেখানোর জন্য চ্যানেল বক্স ব্যবহার করা আছে। পাশে এভি ইনপুট আউটপুট দেওয়া আছে। তো এখানে তিনটা কালার, দুইটি হলুদ, দুটি রেড আর দুটি হোয়াইট, তিনটি সকেট ব্যবহার করা হয়েছে। তো এখানে কেউ যে ভুল করে, যে ইনপুটের জায়গায় আউটপুট লাগায় এবং আউটপুটের জায়গায় ইনপুট লাগায়, সঠিকভাবে ব্যবহার না করলে কিন্তু ছবি আসবে না। তা আমরা সঠিকভাবে এই যে নিয়মে লাগানো আছে, ঠিক এই নিয়মেই লাগাবেন। কোনো সময় পিন উল্টাপাল্টার কারণে ছবি নাও আসতে পারে। আপনারা একটু এদিক সেদিক ঘুরে ফিরে করে নেবেন, পিছনে বা সামনে। তো এই বক্সটা ওপেন করার পর আমরা প্রাথমিকভাবে দেখব বক্সটা রিমোট দিয়ে অন অফ হচ্ছে কিনা। পাশে যে বক্স টিভিটা ওটা চালু করে নেব। চালু করে নেওয়ার পর রিমোট দিয়ে এভি চেঞ্জ করে নিতে হবে, না হলে কিন্তু ছবি আসবে না। প্রথমে আমরা বক্স টিভিটি ওপেন করে নেব।